ব্লাউজের কাটিংটা কেমন হবে। আগেকার দাদিরা নানিরা ব্লাউজ পরলে, আমাদের এখনকার ছেলেদের গেঞ্জির মতো পরতে এই পর্যন্ত ফুল হাতা ব্লাউজ, এটা হ্যাঁ না বলুন? এখন ফুল হাতা ব্লাউজ আছে আর? হ্যাঁ, বালতি বাজারে, বিথারি বাজারে কোথায় পাবেন? কোথাও পাবেন না। ফুল হাতা ব্লাউজ ছেড়ে দিয়েছে বাড়ির মেয়েরা। কে ছাড়িয়েছে? সিরিয়াল ছাড়িয়েছে। কে ছাড়িয়েছে? সিরিয়াল। সিরিয়ালে সেই ব্লাউজটা পরাবে যে ব্লাউজটা পরে রাস্তা থেকে চলে গেলে ছেলেরা পিছন থেকে শীষ দেবে, ওই ব্লাউজটা পরবে। বিয়ে বাড়ি নতুন ভাবি এমন ব্লাউজ পরে ঢুকেছে, 70 বছরের করিম চাচার মুখ দিয়ে লালাজ হচ্ছে। এখানে হাসলে হবে? সব বিয়ে বাড়ি আপনি গিয়ে দেখেন ইমান বাঁচানো যাবে না। আমি ওই জন্য করে কোনো বিয়ে বাড়ি যেতে চাই না, একদম নিকটাত্মীয় ছাড়া কোনো বিয়ে বাড়িতে ঢুকি না আমি। আর যদি যাই ওই খাওয়ার ব্যবস্থা অন্য জায়গায় কর। ছি 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 ছি, মুসলমানের ঘরের মেয়েরা, লজ্জা লাগে, বড় কষ্ট লাগে দেখে। এই অধঃপতনটা কবে থেকে হলো? আমি এসে বসেছি, রুটি আর মাছ খাচ্ছি, আমার এই ভাইরা রুটি আর মাছ দিল খেতে আর গোশ। দেখি মেয়েরা একটা চিঠি লিখে আমার কাছে পাঠিয়েছে, শুনতে পাচ্ছেন? বলছে হজরত ফতেমার জীবনীটা একটু বলবেন। আমি মনে মনে করছি ফতেমার জীবনী শুনলে ধরো তো হার্ট অ্যাটাক করবে। ফতেমার শরীরের অংশ পৃথিবীর কোন মেয়ে দেখে না। ফতেমার বিয়ের আগে তার মুখটা আলী ছাড়া বিয়ের পরে কোনো পরপুরুষ জীবনে দেখতে পেল না। আর এখনকার ফতেমার ফোন নাম্বার সব ছেলেদের ফোনে ভাসছে। কি বুঝলেন বলেন? কি বুঝলেন বলেন? কারণ কোরআনের ওই কথাটা আল্লাহ পাকের নবীকে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আয় আল্লাহ তাআলা, নবী এবং রাসূলদের মধ্য থেকে আমার সন্তানদের কাছে এমন একজনকে নবী রাসূল করে পাঠাবে যে মানুষের কাছে গিয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাবে। বলুন সুবহানাল্লাহ। আপনার মেয়ে যদি কোরআন না জানে, ছেলে যদি কোরআন পড়তে না জানে, দোষটা কিন্তু বাপ মার। বললে হুজুর কিরকম দোষ? টাকা খরচ করলে হুজুর পড়াবে। কম বয়সে বাচ্চাদেরকে কোরআন শরীফ শিক্ষা দাও। যে মেয়ের হাতে কোরআন থাকবে, ছেলের হাতে কোরআন থাকবে, এই কোরআনওয়ালা ছেলে মেয়ের পিতা মাতার মাথায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে নূরের টুপি পরতে দেবে। সুবহানাল্লাহ। কিসের টুপি? মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যে নূরের টুপিটা এত জ্যোতি হবে, এত তেজ হবে, এত আলো হবে, এত নূর হবে, গোটা হাসরের ময়দান সেদিন আলোকিত হয়ে যাবে। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হবে, এরা কি দেওবন্দি, না বেরিলি, না পাথর চাবড়ি, না ফুরফুরা, না ফুলতুলি, কি না তালতলা, না হানাফি সাফি, না মালিকি হাম্বলি, নাকি এরা আহলে হাদিস? এরা কারা? ফেরেশতা বলবে এরা হলো তারা হাফেজ আলেমের আব্বা এবং আম্মা যারা। আর আমরা কি মনে করি, ছেলের ইমাম মাদ্রাসা পড়াচ্ছে, বার কর মিশানে দে, মেশিন তৈরি হবে। মিশানে দে, মেশিন তৈরি হবে। হ্যাঁ, মিশানে পড়াবেন, ওই মিশানে পড়াবেন যে মিশানে জেনারেলের সাথে সাথে কোরআন শিক্ষা দেওয়া হয়। শুনতে পেলেন? এমন কোন ইনস্টিটিউটে আপনার ছেলেকে পড়াবেন না, এমন কোন স্কুলে আপনার ছেলেকে পড়াবেন না যে স্কুলে পরীক্ষার সময় রোজা পড়লে রোজা করতে দেয় না। বলে না, আমার ছেলে পরীক্ষা দিলে রোজা করলে রোজা পরীক্ষা খারাপ হবে। আরে গাধা কদাকার, রোজার সময় পরীক্ষা পড়লে, পরীক্ষার সময় রমজান পড়লে পরীক্ষা দিলে রোজা পরীক্ষা খারাপ হবে? বরং রোজা রেখে পরীক্ষা দিলে আল্লাহ তাআলা তার জন্য পরীক্ষা সহজ করে দেবে। সুবহানাল্লাহ। এমন একটা স্কুলে ছেলেকে পড়ান যে স্কুলের শিক্ষকদের চরিত্র ভালো আছে, পয়সা দুটো বেশি যাবে। দামি মিশনে পড়াবেন যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। কি কথা বুঝতে পারছেন না? পারেন না?
তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ নবী এবং রাসূলদের মধ্য থেকে নবীর প্রথম টার্গেট হবে যে নবী মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রেবেলা ঘুমিয়ে আছে, জিবরাইল এসে নবীর কাছে শোনাচ্ছে, নবী কিন্তু ঘুমালে চলবে না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা মুজাম্মিল তেলাওয়াত করুন, মজা পাবেন। কি সুন্দর কথা আল্লাহ বলছে। আজকে ছেলেরা মেয়েরা কেন খারাপ হয়ে যাচ্ছে? কোরআন নাই, জানে না কোরআন, ও কোরআন বুঝতেই পারে না, খালি মনে করে কোরআন মানে তাবিজের কিতাব, কি মনে করে না? আর আমাদের কাছে ওলামাদের কাছে আসলে আমরা আগে তাবিজ দিই কেন? আমরা আগে রুগীটা দেখবো না যে তাবিজের উপযুক্ত কিনা? মদখোর তার স্ত্রীর জন্য, তার স্ত্রী স্বামীর জন্য তাবিজ নিচ্ছে, সুদখোরের স্ত্রী তাবিজ নিচ্ছে স্বামীর জন্য, জেনাখোরের জন্য তাবিজ দিচ্ছে, দিয়েই দিলাম। একবার আমরা ভাববো না যে কাকে তাবিজটা দিচ্ছি? একশিরা বলে একটা রোগ আছে, বোঝেন? একশিরা কথা বোঝেন? এই জানেন না একশিরা? পেট বড় হয়, তাই তো? হ্যাঁ, একশিরা রোগটা হলে কি হয় যারা জানে তারা জানে। একজন ইমাম সাহেবের কাছে গেছে, উনি বলছে হুজুর, বলছে ভাই 501 টাকা লাগবে, বলে এমন একটা তাবিজ দিয়েছে, বলছে ওই জায়গায় ঝুলিয়ে দেবে। ছি 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 ছি, কোরআন কোথায় ঝোলাতে হয় এখনো শিখুনি? আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদের পায়ে দুটো ধরে বলে যাচ্ছি, যত টাকা খরচ হয় হোক, হাসরের ময়দানে যদি আল্লাহর সামনে দাঁড়াতে চান, রাসূলের উম্মত যদি হতে চান, এমন সন্তান তৈরি করুন, মাগরিবে আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত হবে, এশার সময় বাড়িতে কোরআন তেলাওয়াত হবে, ফজরের সময় কোরআন তেলাওয়াত হবে। নবীজি রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, জিবরাইল এসে গেছে, এসে ডাকছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সুবহানাল্লাহ। গোটা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে হে নবী, হে মুহাম্মদ, হে আহমদ এই রকম বেয়াদবিপূর্ণ শব্দ ব্যবহার করে নি। আর আমরা কিছু মুসলমান আছি, এটা এই কাঁচের গ্লাস একটু দিতে হবে। সারা বছর নামাজ নাই, রোজা নাই, পেচ্ছাপ করে পানি নাই, মিলাদের শেষে বুকে হাত দিয়ে ইয়া নবী সালামু। হারামখোরটা দেখি একটু আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছিল। তোর বিড়ি খাওয়ার ইয়া নবী মদিনায় পৌঁছাবে? হ্যাঁ, এই গাদা কোথাকার, একটু আগে তুই তো দাঁড়িয়ে পেশাব করে এসেছিস, ঝেড়ে এসেছিস, ঝেড়ে এখনো মুছিস নি, তুই ইয়া নবী বলে দাঁড়িয়ে গেছিস মিলাদের সামনে দাঁড়িয়ে। খ্যাপা কোথাকার, কোথায় ইয়া নবী করতে হুঁশ আছে? সারা বছর নামাজ পড়ে না, ইয়া নবী বলে খাড়া হয়ে একবার প্যান্ডেলের উপরে ছিঁড়ে উঠে চলে গেছে। এটা ভাবার বিষয় সমাজে। রোজা আছে, নামাজ আছে, জিকির আছে, কোরআন তেলাওয়াত আছে, তার কাছে আশিক মাসুক মানায়, তার কাছে রসুলের আশিকটা মানানো যায়। কিছু বুঝতে পারছেন না, পারেন না? যেখানে সেখানে বলা যায়, কাঁচা মিথ্যা কথা বলে, সে মজলিসে বসে বসে দরুদ পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা, কাঁচা মিথ্যাবাদী। তার জন্য দরুদ মদিনা পৌঁছাবে? গোটা কোরআনুল কারিমে খুব ভালো করে শুনে রাখেন, আল্লাহ পাক যেখানে তার হাবিবকে ডেকেছে ইয়া নবী, ইয়া রসুল, ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ, এইরকম কোন শব্দ গোটা কোরআনে আল্লাহ ব্যবহার করেনি। যেখানে তার রসুলকে, যেখানে তার হাবিবকে ডেকেছে, কি কি শব্দ বলে ডেকেছে? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, বলেন ইয়া, বলেন আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা আও ইনকুস মিনহু। আহা, কি সুন্দর করে বলছে, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে আমার প্রিয় চাদর আবৃত ব্যক্তি, হে আমার প্রিয় কম্বল ঢেকে শুয়ে থাকা ব্যক্তি, কুম, উঠুন। সুবহানাল্লাহ। হাবিব ওঠো, ওঠো, ওঠো।
ইমাম যদি ঘুমিয়ে থাকে মসজিদে জামাত চলবে না। মুয়াজ্জিন যদি ঘুমিয়ে থাকে কে আজান দেবে বলো? ওলামারা যদি ঘুমিয়ে থাকে কে মানুষদেরকে সাবধান করবে বলো? শিক্ষিত মানুষ যদি চুপ থাকে, অশিক্ষিত মানুষ তো সমাজের নেতৃত্ব দেবে। জ্ঞানী ব্যক্তি চুপ থাকলে মূর্খ তখন লাভ পাবে, আর শিক্ষিত ব্যক্তি যখন সমাজের নেতৃত্ব দেবে সমাজে তখন ইনসাফ প্রতিষ্ঠা হবে। আজকের সব জায়গায় গিয়ে দেখেন মূর্খদের রমরমা। যারা প্রকৃত শিক্ষিত, প্রকৃত জ্ঞানী ব্যক্তি তাদেরকে কিন্তু ময়দানে খুঁজে পাবেন না। এই জলসার ময়দানে 100-র মধ্যে 90টা বক্তা তারা কিন্তু সহি করে কোনোদিন আল্লাহর কিতাবটা, পুরো কোরআনটা কোনোদিন ভালো করে পড়ার চেষ্টা করে না। শুধু দাদার ঘটনা, দাদির ঘটনা, উমুক পীরের ঘটনা, উমুক কবরে কি হয়েছে, উমুক বাবার সঙ্গে কি ঘটেছে। কবরে নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী তার মুরিদের হাত ধরে বাঁচিয়ে নিয়েছিল, চলছে বয়ানের মাধ্যমে এই ঘটনা। আর যারা প্রকৃত শাইখুল হাদিস, বড় বড় মুহাদ্দিস যারা, তাদের বক্তব্য সাধারণ মানুষ পছন্দ করে না। হুজুরের গলা আছে বলে না, বলে চলবে না। কিছু বুঝতে পারলেন? গলা আছে বলে না, বলে চলবে না। যারা কথা বললে রেফারেন্স দিয়ে কথা বলে, কোরআন সুন্নাহর কথা বলে, শিরক বিদআতের কথা বলে, ভণ্ড মাজার ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলে, ওদেরকে জীবনে কেউ দাওয়াত করে না। সব জায়গায় একই অবস্থা। একটা শিক্ষিত ব্যক্তি রাজনীতি করুক, জীবনে কেউ ভোট দেবে? বলেন না, দেবে না। মূর্খ মাতাল, পিছনে 100 ছেলে আছে, ও যদি ভোটে দাঁড়ায় বিনা ভোটে প্রধান, সুবহানাল্লাহ বলে, বিনা ভোটে প্রধান। তো শিক্ষিত ব্যক্তি যখন ঘুমিয়ে থাকবে মূর্খ তখন নেতৃত্ব দেবে। শিক্ষিত ব্যক্তি যখন চুপ থাকবে মূর্খ তখন সমাজে হাইলাইট হবে। আল্লাহর নবী শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, আল্লাহ পাক বলছে হাবিব ঘুমিয়ে থাকলে কিন্তু চলবে না। নবুয়তের কাজও কিন্তু ঘুমানো না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। উঠে পড়ুন রাতের বেলা, সারা রাতই ঘুমাবেন না, কিছু রাত্রে দাঁড়াবেন, আপনি আল্লাহর জন্য খুশি হবে। রব্বানা, সুবহানাল্লাহ। সবকিছু রাতেই পাওয়া যায়। আল্লাহর নৈকট্য, ওলি হওয়া, খাঁটি হাক্কানি পীর হওয়া, আল্লাহর কাছাকাছি পৌঁছানো, দুনিয়ায় সমাজে আপনার মান সম্মান চলে গেছে, রাতেই ফিরে পাবেন। রোগাক্রান্ত হয়েছেন, রাতে তাহাজ্জুদে ফিরে পাবেন। চাকরির দরকার, রাতে ফিরে পাবেন। ভালো একটা সুন্দরী মেয়ে বিয়ের দরকার, রাতে ফিরে পাবেন। বড় ডাক্তার হতে চাচ্ছেন, রাতেই পেয়ে যাবেন। কেন? রাতের বেলা আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আসমানে বান্দার জন্য নেমে এসে ডাকতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আয়, কি লাগবে তোর বল, কি চাই তোর বল, তোর কোনটা প্রয়োজন বল। আল্লাহর কসম করে বলছি, রাতের বেলা তাহাজ্জুদের নামাজে আপনি কাঁদুন, আপনি বলুন, শুধু একজনকেই বলুন, একজনকে শুনুন যিনি শুনতে পায়, যিনি আপনার মনের খবর বুঝতে পারে, যিনি দিতে পারেন, যার কাছে অভাব নাই, যার কাছে সবকিছু পাওয়া যায়, তিনি হলেন আল্লাহ। যিনি রাজ্জাক, যার ভান্ডারে কমতি নাই, তিনি দিতে পারেন। পৃথিবীতে আর যত ব্যক্তি কবরে শুয়ে আছে আপনাকে দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। আপনি বিপদে পড়েছেন, উদ্ধার করার কেউ নাই। আপনি কষ্টে পড়েছেন, উদ্ধার করার কেউ নাই, একজন আছেন, তিনি কে? আল্লাহ। রাসূলকে আল্লাহ বলছেন কোন উঠে পড়ুন রাতের বেলা, কিছু সময় ঘুমিয়ে সময়টা আল্লাহর কাছে দাঁড়িয়ে যায়। নবী তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে, আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব তাহাজ্জুদের নামাজে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন। আর কোরআন যখন তেলাওয়াত করবেন, অরাত্তিলিল কুরআনা তারতিলা, তাসবিতের সঙ্গে ইকফা, ইজহার, ইকলাব, ইদগাম, যেখানে যেমন টান, যেখানে যেমন পড়া, সেইভাবে আপনি কোরআন তেলাওয়াত করুন। কারণ কোরআন পড়া মানে হলো আমার আল্লাহর সঙ্গে কথা বলা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, পৃথিবীতে ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলতে মজা লাগে না? লাগে না? জোরে বলেন। মাথা দুই একজনের নড়ছে, আর কারণ
ভালো লাগে? প্রিয় মানুষটার সঙ্গে 3 বছর দেখা নাই, হঠাৎ প্রিয় মানুষটা ফোন করে বলছে ভাই কেমন আছেন। অন্তরটা তখন ঠান্ডা হয়, হয় না? হয় না? হয়। সবচাইতে প্রিয় ব্যক্তি হলো, সবচাইতে আপনার কাছে প্রিয় হলো আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, বন্ধু বান্ধবী। এরা যদি কাজের ফাঁকে আপনার কাছে ফোন করে, অন্তরটা তখন ভরে যায়। আমার আল্লাহ বলছে বান্দা সারাদিন কাজ করবি, মাঠে থাকবি, জমি চাষ করবি, ব্যবসা বাণিজ্য করবি, পড়াশোনা করবি, আমি তোকে দিনের মধ্যে 5 বার আমার সঙ্গে একটু কথা বলাবো। কথা বলার অফিস হলো মসজিদ, ওই জায়গায় আসবি, সূরা ফাতিহা যখন পড়বি, আমি আল্লাহ তোর সঙ্গে ডাইরেক্ট তখন কথা বলবো। আজ মুসলমান চাওয়া ছেড়ে দিয়েছে, বলা ছেড়ে দিয়েছে। যেখানে বললে সবকিছু পাওয়া যায় সেই জায়গায় যাচ্ছে না। যার সঙ্গে কথা বললে যিনি বাঁচাতে পারেন সেই জায়গাটাই তো ছেড়ে দিয়েছি ভাই, আসল অফিসটা ছেড়ে দিয়েছি। আপনি তৃণমূল করেন, সারাদিন তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরে সন্ধ্যাবেলা সিপিএম এর পার্টি অফিসে গিয়ে সাহায্য চাইলে মার দেবেন না? দেবেন না? ঝাঁটা দিয়ে বাদ বারাবর। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, আর সন্ধ্যাবেলা এসে কার্ল মার্কসের কাছে জুতিয়ে লাভ বলবে না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরেছেন, খেয়েছেন, বেরিয়েছেন, একবার কি আল্লাহর অফিসে আসার ইচ্ছা হয় নাই? হ্যাঁ, আল্লাহর অফিস তো মসজিদ। এখানে বসুন, এখানে বলুন, শুনবেন কে? আল্লাহ। কোরআন নিয়ে বসবেন ইনশাআল্লাহ। বলেন মাঝে মাঝে মসজিদে গিয়ে নামাজের 10 মিনিট বাকি আছে, আল্লাহর কালামটা হাতে তুলে নিলেন। সুবহানাল্লাহ, কালাম নিয়েছেন। কি নিয়েছেন আপনি জানেন না, কত বড় মূল্যবান বস্তু নিয়েছেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। সূরা ইউনূসের 67 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে বিশ্ববাসী, আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে তোমার জন্য করুণা, তোমার জন্য দয়া, এটা যে পৃথিবীর সবচাইতে মূল্যবান বস্তু তুমি পেয়েছো। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো, তোমার রবের করুণা হলো এটা, তোমার রবের দয়া হলো এটা, যে কোরআনের মতো মূল্যবান কিতাব পেয়েছো, এজন্য তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ। যে কিতাবটা পাঠাচ্ছিল পাহাড়ের উপরে, পাহাড় ঘোষণা দিয়ে বলল, রব্বানা, আপনার কিতাব আমরা বহন করতে পারবো না। লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। 28 পারা 7 পৃষ্ঠা 7 নম্বর লাইনের 21 নম্বর আয়াত, সূরার নাম হাসার। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, পাহাড় বলল, রব্বানা, এই কিতাবের ভর আমি গ্রহণ করতে পারবো না। আল্লাহ পাক বললেন, পাহাড় যখন সহ্য করতে পারবে না, আমি যদি কোরআনকে পাহাড়ের উপর পাঠিয়ে দিতাম, কোরআন এর তাজাল্লিতে পাহাড়টা চৌচির হয়ে যেত, পাহাড়টা ফেটে যেত, পাহাড়টা ধ্বংস হয়ে যেত। পাহাড় গ্রহণ করতে পারলো না, মানব মণ্ডলীর জন্য আমি আল্লাহ কিতাব পাঠিয়ে দিয়েছি। এই কিতাবটা মসজিদে গিয়ে হাতে করে আল্লাহর কোরআন তুলে নাও। নেওয়ার আগে তুমি একবার শয়তানের হাত থেকে তুমি আশ্রয় চেয়ে নাও। আপনি দান করলে শয়তান অতটা কষ্ট পায় না, আপনি সালাম দিলে শয়তান অতটা দুঃখ পায় না, মাথায় টুপি দেবেন শয়তানের অতটা কষ্ট হয় না, দাড়ি রাখবেন শয়তান অতটা কষ্ট পায় না। যখন হাতে কোরআন তুলে নেবেন, কোরআন পড়ার মতো একটা মানসিকতা তৈরি করবেন, সেই সময় পিছন দিয়ে শয়তান কাটি দেবে। শুনতে পেলেন?
এজন্য সবচাইতে বেশি শয়তান মাদ্রাসার ছেলেদের পিছনে পড়ে থাকে। কি বললেন? একটা মাল যদি মাদ্রাসা থেকে ছিটকে যদি বার করতে পারে না, বিশাল বড় একটা কাজ করলো, বিশাল বড় কাজ। কারণ এই মাদ্রাসার ছেলেরা ভয়ঙ্কর খাতারনাক তৈরি হয়। একটা বেদাতি পীর এসছে গ্রামে, এসে বলছে আমি কলবে কলবে জিকির করি, আমি এখান থেকে অন্তর চোখ মনের চোখ খুলে আমি মদিনা শরীফে নামাজ পড়ি গিয়ে। মাদ্রাসার মুহতামিম বললে, ছেলেরা সাবধানে থাকিস, বেদাতি পীর এসছে। পীর সাহেব এসে বলছে, কোন বড় মাওলানা সাহেব কি আছে আমার সঙ্গে বাহাস করবে, মোনাজারা করবে, আমার মুরিদ যারা হবে তাদের নামাজ লাগবে না, দিলে দিলে জিকির করবে, অন্তর থেকে আল্লাহ পাবে, চোখ খুলে যাবে। বাহ, ভালো তো। চ্যালেঞ্জ করছে মাদ্রাসায় এসে, মাদ্রাসার সামনে এসে, যে আমার দলে বায়াত হলে নামাজ লাগবে না। কি বলছেন? চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। মুরিদ বাড়বে না? বাড়বে না? কথা বলে না? মুরিদ বাড়বে না? যদি কোনো পীর সাহেব বলে আমার হাতে হাত দিলে নামাজ পড়তে হবে না, অন্তর চোখ খুলে যাবে, এমন জিকির করবি মদিনার সামনে চলে আসবে, আল্লাহ সামনে চলে আসবে, আর কেউ নামাজ পড়বে? মাদ্রাসার ছেলেরা কত, এদের পিছনে শয়তান কেন এত ধোকা দেয় একটু শোনেন। এইবার মাদ্রাসার সামনে এসে বেদাতি পীর চ্যালেঞ্জ করছে, দিলে দিলে জিকির করি, দিলে দিলে আল্লাহ পাই, দিলে দিলে জিকির করি, বাড়িতে বসে মদিনায় যাই। ফজরের নামাজ পড়ে না, জোহর পড়ে না, আসরের সময় ঘুমাচ্ছে। মুরিদরা বলছে হুজুরের ডাকা যাবে না। বললে কেন? বললে ইনি এখান থেকে অন্তর চোখ খুলে গেছে, মদিনায় গেছে। এবার হুজুররা বললে কি করি? দুটো ছাত্র বলল, হুজুর চিন্তা করবেন না, আমরা গিয়ে প্রথমে মালটা দেখে আসি। মাদ্রাসার ছাত্র খুব সাবধান, কিন্তু যারা এখানে পড়ছে না, আল্লাহ এদের এমন একটা কোয়ালিটি দেয়, বাংলা লাইনে পড়াশোনা করলে প্রথমে বাংলা স্কুলে ভর্তি হলে আপনাকে কোন বইটা পড়ায় ভাই? বর্ণ, জোরে বলেন, বর্ণ পরিচয়। প্রথমে কোনটা? অ, আ, ই, ই, তাই তো? রি, লি, লিকার। লিকারটা কোন কাজে লাগে বলেন? লিকারের কোনো কাজ আছে? একটা ফালতু জিনিস, একটা বই লিকার কোথায় লাগে? কোনো জায়গা লাগে না। কিন্তু মাদ্রাসায় ভর্তি করলে প্রথমে যেটা শেখাবে সেটা হচ্ছে কি? কায়দা। প্রথমে কৌশল শেখাবে, হিকমত শেখাবে। এদের পিছনে লাগবে না, খুব ভয়ঙ্কর হয়ে যাবে। দুটো ছাত্র গিয়ে বলছে, পীর সাহেব তোমার সঙ্গে বাহাস করব। বলে তোদের ওস্তাদদের পাঠিয়ে দে। বললে আগে ওস্তাদ, ঠিক আছে যাই। ওস্তাদ গেছে, বড় পাগড়ি বেঁধে মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস গেছে, গিয়ে একদম বড় বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ যত বড় বড় হাদিস ছিল সব নিয়ে গেছে। আর পীর সাহেব কি বলছে? তানাকাতুনা নানাকানুনা। হুজুর তো শুনে বলছে তো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ কোথাও নাই। হুজুর মুখ কালো করে চলে এসেছে, পারে নাই, হেরে গেছে। কোথায় লেখা আছে তানাকাতুনা নানাকা? কোনো আছে নাকি? নাহু সরবে বিজান কোথাও নাই, কোনো জায়গায় লেখা নাই। ছাত্ররা বলছে হুজুর মন খারাপ কেন? বলছে কি বলবো, সে বেদাতি পীর আমাদের হারিয়ে দিয়েছে, এমন একটা শব্দ বললো কোনো জায়গায় পেলাম না। বলছে কি বলেছে? বলছে তোরা বেগারে যাস না, বেগারে পারবি না। বলে আমরা দুজন যাব। কে? দুজন গেছে। গিয়ে পীর সাহেব বলছে তানাকাতুনা নানাকানুনা। ছাত্ররা বলছে তো আচ্ছা কায়দার পীর, এর ওষুধ অন্যভাবে দিতে হবে। বলছে বল এই তানাকাতুনা নানাকানুনার মানেটা কি? তখন মাদ্রাসার ছেলে খুব চালাক, এটা কি বলছে জানেন? তানাকাতুনা নানাকানুনা এর মানে হলো তোর নানার সঙ্গে আমার নানির বিয়ে। বললে কি করে হলো, কোথায় পেলে? তো বলে তুমি মালটা কোথায় পেয়েছো, বার করো, সেখানে আমি এটা বার করবো। সেজন্য মাদ্রাসার ছেলেরা এমন তৈরি হয়, এদের পিছনে খুব সাবধানে লাগবে। শিক্ষা ব্যবস্থা এই অবস্থা, আপনি যাবেন কোথায়? আরেকটা ভণ্ডামি বলি, পুরো সমাজ তো ক্যান্সার, ওষুধটা কোথায় দেবেন আর নেবেন কোথায়? মাদ্রাসা নাই, মাদ্রাসার নাম করে চাঁদা তুলছে, দেখেছেন এটা? হ্যাঁ বা না, একটু মুখটা খোলেন। হ্যাঁ, মাদ্রাসাই নাই। সকালবেলায় এসে দু চারটে ছেলেকে টুপি পরিয়ে দিয়েছে, ভিতরে শার্ট জামা পরে আছে, পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। এসে এবার ঘুম থেকে উঠে সব মানুষ কাজে যাবে। মায়েরা তো আর কাজে যায় না, ওরা বাড়ি থাকে।
একজন বসে থাকে গাড়িতে, দুটো ছোট মাইক থাকে, কানে হাত দিয়ে, বাবারা কি হলো রে? মাদ্রাসা, এতিমখানা, এতিম বাচ্চারা পড়াশোনা করে। ও মায়েরা, আমার নবী এতিম ছিলেন। এটা শুনলে কিন্তু মেয়েদের মন গলে যাবে। কি বলছেন আপনারা? মেয়েদের মন এত নরম, আহা হা, তাই তো নাকি? কি বলছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, কি নরম সে দেখা হয়ে গেছে। যদি নরম হয় তো কাদার মতো, আর যখন শক্ত হবে আল্ট্রাটেক প্রিমিয়াম সিমেন্টের মতো হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? যদি স্বামীর ব্যবহারটা নরম হয়, স্ত্রীর মনটাও নরম হবে। আর যদি শক্ত হওয়া শুরু করে, ও আল্ট্রাটেক প্রিমিয়াম সিমেন্টের মতো শক্ত হয়ে যাবে। তো যখন এরকম বলেছে, মেয়েরা বললেই একটা কোরআন শরীফ দিয়ে এতিম বাচ্চারা পড়ে, ছেলেদের দিয়ে পাঠিয়ে দিয়েছে। কোরআন শরীফ কেন নেবে? বলছে না, আমরা কোরআন শরীফ নেবো না, আমাদের উজু নাই। তো বললে কি বলে, 100 টাকা দাও, কোরআন শরীফ কিনবো। চলছে না? আপনি খবর নিয়ে দেখুন, কোনো মাদ্রাসাই চলছে না। যারা প্রকৃত মাদ্রাসাওয়ালা তারা পয়সায় পাচ্ছে না। যারা প্রকৃত মাদ্রাসাওয়ালা তারা পয়সা পাচ্ছে না। আসল মাদ্রাসাগুলো পয়সা দিচ্ছে না। হুজুর কি বলছেন, আমরা এত পয়সা দিলাম। আমি গত বছর এসেছিলাম, মনে হচ্ছে যে রুমে বসেছিলাম সেই রুমে এবছর বসানো হলো। আমি তো 1 ঘন্টা আগে এসেছি। সেই রুমটা এখনো প্লাস্টারই হলো না। বড় কষ্ট লাগলো দেখে। আমাদের ঘর আমরা প্লাস্টার করে নিয়েছি, আমাদের ঘরের নিচে টাইলস বসিয়ে নিয়েছি, আমাদের ঘরটা ভালো পেন্টিং করে নিয়েছি, ভিতরে ফুল, পাখি, সূর্য, চাঁদ, তাই তো? একটা ওয়াল পেন্টিং এর দাম 4 থেকে 5,000 টাকা, শুধু একটা দেওয়াল করবে, সব দেওয়াল না। এটা আমাদের ভাবতে হবে। আপনি আল্লাহর জন্য হাত বাড়াবেন, আল্লাহ আপনার দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই যে মাদ্রাসার নামে যারা চাঁদা তুলছে, এরকম গাড়ি পেলেই আটকে দেবেন। গাড়ি পেলেই মেশিনটা, মাইকটা খুলে আটকে দেবেন, সেক্রেটারি আসলে তবে ছাড়বেন। কেন? এগুলো মাদ্রাসার বদনাম হচ্ছে। কি বদনাম? যে শিক্ষিত ব্যক্তিটা তার ছেলেকে মাদ্রাসায় দেবে বলে নিয়ত করেছে, ও যখন দেখছে যে 5 বছর, 7 বছর, 8 বছরের ছেলেরা ভিক্ষা করছে হাতে ব্যাগ নিয়ে, ওর ছেলে আর মাদ্রাসায় পড়াবে? হ্যাঁ বা না বলুন? কেন? ও জানে আমার ছেলে মাদ্রাসায় গেলে একই অবস্থা করবে। বাজে একটা ব্যাপার তৈরি হচ্ছে। মাদ্রাসায় ভালো আদায়কারী রাখুন, মানুষ পয়সা দিয়ে দেবে। কাজ হলে মানুষ পয়সা দিয়ে দেবে। মুর্শিদাবাদ জেলায় বেলডাঙ্গা বলে একটা জায়গা আছে, সরুলিয়া, একটা বড় মাদ্রাসা আছে। ওখানকার জমিয়তুল উলামা হিন্দ এর মানে মুর্শিদাবাদ জেলার যিনি সভাপতি, মাওলানা বদরুল আলম সাহেব, অনেকে জানেন, এবছর প্রায় 150-র মতো ছাত্র দস্তারবন্দি হয়েছে। কেউ হাফিজ, কেউ ইফতা বিভাগ, কেউ দাওরা হাদিস, অনেক বড় বড় মানে ওলামা ওখানে ছিলেন। তো সেখানে শুধু ক্যাশ কালেকশন হয় 1.5 থেকে 2 কোটি টাকা। শুনতে পাচ্ছেন কিছু মনে হচ্ছে? 1.5 থেকে 2 কোটি টাকা মানুষ দেয়। আমি সেদিন একটা মাদ্রাসা কালেকশন করলাম, ক্যাশ শুধু 8 লাখ টাকা দিয়েছে। 8 লাখ টাকা শুনে অনেকে ভাবছে যে কি বলছে, মিথ্যা। আপনি আমার সঙ্গে চলুন মুর্শিদাবাদ, আপনাকে দেখিয়ে আনছি। দেবে। যদি আমরা সেই সন্তান তৈরি করতে পারি, সেরকম তৈরি করতে পারি, মানুষ দেবে। তৈরি করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। তো আল্লাহর দরবারে প্রশংসা করে আমরা বক্তব্য শুরু করি। যে আল্লাহ পাক এনেছেন, সন্ধ্যা থেকে বসিয়েছেন, আপনারা অনেক কষ্ট করে বসে আছেন। প্রচন্ড শীত ভাই, প্রচন্ড শীত। সে আল্লাহর শেখানো ভাষায় আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা থেকে অনেক কথা শুনেছি। আমি বেশিক্ষণ যে কথা বলে আপনাদের কষ্ট দেব ব্যাপারটা তা নয়, অল্প 2-1টা কথা বলবো। আল্লাহ যেন আগে আমাকে, পরে আপনাদেরকে আমল করার তৌফিক দেন। বলুন আমিন। কারণ আপনারা সারাদিন অত্যন্ত পরিশ্রম করেন। 12টা বেজে গেল মানে তখন ঘুমের সময়। ও যত বড় বড় ওলামা বক্তব্য করুক, তাবারকটা কখন, তাবারক আছে নাকি? আছে? তাবারকটা কখন দেব? চল, এটা চিন্তা ভাবনা হবে না? হবে। তো বেশি লম্বা আপনাদের কষ্ট দেব না। কোরআনটা কি, কেন আমরা পড়বো এই কিতাবটা,
এটা আমাদের সন্তানদের কেন শিক্ষা দিতে হবে। আজকের আপনি দেখুন, সরকার শিক্ষার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে না, করে না? স্কুলে সাইকেল দিচ্ছে, মাদ্রাসায় সাইকেল দেয় না। মাদ্রাসায় সাইকেল দেয় না। মিড ডে মিল আছে, বুট জুতো আছে, ড্রেস রয়েছে, ব্যাগ রয়েছে, ছেলেদের খাবার রয়েছে, তারপরে থালা বাসন রয়েছে, সেই সাথে কন্যাশ্রী, সবুজশ্রী, আরো প্রচুর কিছু আছে। মেয়েদের মাসে মাসে টাকাও আছে। এরপরেও সব পাবেন স্কুলে, কিন্তু শিক্ষা পাবেন না। বলে হুজুর কি বলছেন, শিক্ষা নেই? আপনি সব ঠিক বলছেন, আমাদেরটা ভুল। আপনি যান, যে শিক্ষাটা আজ থেকে 20 বছর আগে ছিল সেই শিক্ষাটা স্কুলে নাই। হেডমাস্টারের শুধু মিড ডে মিলের হিসাব করতে করতে সময় শেষ। কোথায় শিক্ষাটা দেবে? পরীক্ষায় গত 15 দিন আগে একটা শিক্ষক, সম্ভবত সায়েন্সের কোনো একটা শিক্ষক, পরীক্ষার হলে ছাত্রকে কড়া গার্ড দিয়েছে, টুকলি লিখতে দেয় নাই, বার হয়ে সেই শিক্ষককে মেরে ফেলে দিয়েছে। এই বর্ধমান না মুর্শিদাবাদ হবে কয়েক সপ্তাহ আগে। শিক্ষা কোথায় গেছে বুঝতে পারছেন? শিক্ষা নাই। আমি ওই শিক্ষা কেন দেব যে শিক্ষা আমাকে মদের বোতল হাতে ধরাবে? আমি ওই শিক্ষা সন্তানদের কেন দেব যে শিক্ষায় শিক্ষিত হয়ে আসলে বাপের সামনে ছেলে এসে বড় বড় কথা বলবে? ওই শিক্ষা আমি সন্তানদেরকে কেন দেব যে শিক্ষা দিলে আমার ছেলে লটারির টিকিটের দোকানে দাঁড়াবে? আমি সেই শিক্ষা কেন দেব যে শিক্ষা দিলে পাড়ায় জুয়ার আড্ডা বসবে? এটা কখনো শিক্ষা না। আল্লাহ নবীকে আল্লাহ পাঠালেন, পাঠিয়ে বলছে, হাবিব তোমাকে পাঠানোর উদ্দেশ্য কি জানো? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল তোমার জন্য। কি দোয়া? রব্বানা আবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। প্রথম পারা সূরা আল বাকারার 129 নম্বর আয়াতে ইব্রাহিম হলেন জাতির পিতা। আমাদের জাতির পিতা কে বাবা? গান্ধীজি তো নাকি? হ্যাঁ। কোন জাতির পিতা? হিন্দু জাতির পিতা। তিনি যদি হিন্দু জাতির পিতা হয় তো গান্ধীজির আগে কেউ আর হিন্দু ছিল না? তিনি যদি স্বাধীনতার সংগ্রামী হয় তার চাইতে বড় বড় স্বাধীনতা সংগ্রামী ছিল। আমাদের বইতে ভুল ইতিহাস পড়ানো হয়। ভারতবর্ষের ইতিহাসে বলা হয় গান্ধীজি জাতির পিতা, আর আপনাদের বর্ডারের উপরে বলা হয় শেখ মুজিব জাতির পিতা। এটাই হচ্ছে আমাদের ইতিহাস। কিন্তু কোরআন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। চুল কাটা শিখিয়েছে, মোচনমানি খাতনা শিখিয়েছে, কি শেখায় নাই? গোপ ছোট করো, ইব্রাহিম নবীর সুন্নাত। বিয়ে তুমি যে করবে, বিয়ে করতে যাওয়ার আগে একটা সন্তান বালেগ হয়ে গেলে তার শরীরের অবাঞ্ছিত লোমগুলো এগুলো পরিষ্কার করা ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়েছে। কোনটা আপনি শিখবেন ধর্ম থেকে? জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইনি আমাদের রসুলের জন্য দোয়া করেছিলেন। দোয়ার মধ্যে 4টি কথা ছিল। কটা কথা? 4টি। রব্বানা আবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আয় আল্লাহ তাআলা, নবী এবং রাসূলদের মধ্য থেকে আমার সন্তানদের কাছে এমন একজনকে রাসূল হিসাবে পাঠাবে যে মানুষের কাছে আপনার কালাম কিতাব তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ। কিতাব তেলাওয়াত করুন, পরিবর্তন হয়ে যাবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে মুসলমানের বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না,
সন্ধ্যার সময় চালু হলো সিরিয়াল। আমাদের বারাইপুরের কথা বলছি, এখানে সব বাড়িতে কোরআন শরীফ পড়া হয়। সন্ধ্যা থেকে মেয়েরা এলসিডির সামনে চলে গেল, সিরিয়ালের সামনে চলে গেল, ভালো করে বসে বসে সিরিয়াল দেখে। সিরিয়াল থেকে দোয়া কুনুত আত্তাহিয়াতু মাসুরা কোরআন শরীফের সূরা ইয়াসিন শেখে, তাই তো নাকি? কি বলছেন আপনারা, শেখে না?